ইলেভেনের অঙ্কের ডিফারেন্সিয়েশন করছিলাম। তার এর আগের ভিডিওতে আমরা ডেফিনেশনটা শিখেছি। আজকে আমরা তার পরবর্তী জিনিসগুলো স্ট্যান্ডার্ড ডেরিভেটিভস এবং কিছু প্রপার্টিজ আছে সেগুলো আমরা শিখব। তারপরে অবকলন আমরা করতে শুরু করব। অবকলন কী করে করতে হয়, আগের দিনে আমরা যেগুলো বলেছি সেগুলো যে প্রথম ক্রমের অন্তর্কলজ সেটা এফ ড্যাশ এক্স বা ডিওয়াই ডিএক্স, এটা কিন্তু কখনোই ডিওয়াই ভাগ ডিএক্স হবে না, এটা নয়। এটা হচ্ছে ডিডিএক্স, একটা ইন্টিগ্রেটেড পার্ট। আমি আগের দিনই বলেছিলাম যে এইটা একটা অপারেটর, কার ডেরিভেটিভের অপারেটর, ডিফারেন্সিয়েট করার অপারেটর ডিডিএক্স, তার সামনে ওয়াই আছে, এইটাকে আমরা ডিওয়াই ডিএক্স বলি। ওয়াই এর ডিডিএক্স করা হয়, ওয়াই এর প্রথম ক্রমের অন্তর্কলজ করা হয়, সেই জন্য ডিডিএক্স। তাহলে এটা বলবো ডিওয়াই ডিএক্স। এটা একটা পুরোটাই একটা জিনিস, অর্থাৎ ডিডিএক্স হচ্ছে অপারেটর। এই অপারেটরটা কার উপরে কাজ করেছে? এর উপরে। এটাকে আমি এইভাবে বলতে পারি ডিডিএক্স অফ এফ এক্স, বা এটাকে আমরা এইভাবে বলতে পারি ডিএফ এক্স, এভাবে বলতে পারি। ঠিক একই রকম আমরা কোনো একটা বিন্দুতে, অর্থাৎ অ্যাট দি পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ এর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কী হবে? আর এফ ড্যাশ এ। এটাকে আর এফ ড্যাশটাকে আমরা এভাবে বলতে পারি, কীরকম লিখি, এফ ড্যাশ এ প্লাস এল এফ ড্যাশ এ, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে অপেক্ষকের বামপক্ষের ডেরিভেটিভ, এটাকে আমরা এফ ড্যাশ এ মাইনাসও বলতে পারি। এবং যেখানে আমরা বলতে পারছি যে আর এফ ড্যাশ এ ইজ ইকুয়ালস টু এল এফ ড্যাশ এ, তখন আমরা বলি যে এফ ড্যাশ এক্স, এফ এক্সের, এফ ড্যাশ এক্স না, এফ এক্সের এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে, এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে অবকলন যোগ্যতা রয়েছে, অর্থাৎ বিন্দুতে অবকলন যোগ্য। এফ এক্স এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে অবকলন যোগ্য যখন নাকি আর এফ ড্যাশ এ ইজ ইকুয়ালস টু এল এফ ড্যাশ হয়, অর্থাৎ ডান পক্ষের ডেরিভেটিভ এবং বাম পক্ষের ডেরিভেটিভ যখন সমান হবে এবং তাদের অস্তিত্ব থাকবে, তখন এটা হয়। এগুলো আমরা আগের দিনে শিখেছি। আজকে আমরা দেখব ওই সংজ্ঞা থেকে কি করে কতগুলো স্ট্যান্ডার্ড ডেরিভেটিভ আমরা শিখব। স্ট্যান্ডার্ড ডেরিভেটিভ, আদর্শ অন্তর্কলজ। আদর্শ অন্তর্কলজে প্রথমেই আমরা দেখব কি, এফ এক্স ইজ ইকুয়ালস টু সি। সিটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে দেখি এফ এক্স প্লাস এইচ কত। আমরা জানি ধ্রুবক তো এর কোনো পরিবর্তন হয় না, ধ্রুবক পরিবর্তন হয় না, তাহলে এফ এক্স প্লাস এইচ এরও পরিবর্তন হবে না। এফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়ালস টু সি হবে, একই হয়ে যাবে। সুতরাং আমরা এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু, ফর্মুলাটা বসিয়ে দাও, লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্ডস টু 0, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। এইটা হচ্ছে আমাদের সংজ্ঞা, এটা আমরা শিখেছি আগের দিন। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিয়ে যেরকম লিমিট করেছি সেই লিমিটটাই করবো। এফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু সি পেয়েছো, এফ এক্স ইজ ইকুয়াল টু সি ছিল বাই এইচ, এটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তার লিমিট 0। তাহলে কি পেলে? কোনো ধ্রুবক অপেক্ষকের ডেরিভেটিভ সবসময় 0, অর্থাৎ তুমি এবার সরাসরি তুমি বলতে পারবে ডিডিএক্স অফ 5 দিস ইজ ইকুয়ালস টু 0। এফ এক্স ইজ ইকুয়ালস টু যদি 5 হয়, তাহলে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু 15 হয়, ইজ ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড ডেরিভেটিভ, প্রথম যে ধ্রুবক অপেক্ষকের ডেরিভেটিভ আমরা 0 পেলাম। এবার আমরা দেখব এটা 1 পেলাম। 2 নম্বর স্ট্যান্ডার্ড ডেরিভেটিভ শিখব যখন এফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন। এই এক্স টু দি পাওয়ার এন যখন করছি তখন এনটা হচ্ছে যে কোনো মূলদ সংখ্যা, যে কোনো মূলদ
সংখ্যা। আচ্ছা, আগের দিনের ক্লাসের একটা জিনিস আমি একটা মিস্টেক আছে দেখবা, একটা জিরো বসাতে ভুলে গেছি, ওটা কারেকশান করে নেবে। সেটা হচ্ছে দেখো, এখানে আমরা এইটা করতে গিয়ে এইখানে একটা ওই জিরোর ব্যাপারটা আসছিল, এখানে আমার যেটা আমি বসাতে এখানে মিস্টেক করে গেছি। এখানে যখন 0.1 হবে তখন আমরা ধরে নিচ্ছি এইটা, এখানে যখন এটা হবে তখন ধরে নাও এটা 050, এই জিরোটা বসাতে ভুলে গেছি। এবং তারপরে ধরো 001, এখানে কি হলো দেখার দরকার নেই, এইখানে কি হলো সেটা ব্যাপার আছে। এই করে দেখা যাবে, এমন তুমি যে কোনো ফাংশন নিলেই করা যাবে। এটা ধরো এরকম হচ্ছে, এবং সেক্ষেত্রে যেটা হবে, এটা তো ডেল্টা এক্সের বৃদ্ধি বা ডেল্টা এক্সটা এরকম হচ্ছে। অ্যাট দ্যাট টাইম দ্যাট উইল বি, এখানে একটা জিরো আসবে কারণ এইটা আসবে, এখানে 001 থাকবে, এবং এখানে একটা জিরো আসবে, এবং সব আসবে তখন 5.01 হবে, এবং এখানে যেটা 001 থাকবে, এখানে 5.001 হবে। এই জিরোটা আগেবারে মিস্টেক করে গেছিলাম তাড়াহুড়োতে, ফাইল বড় হয়ে যায় এমনিতে, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বলতে হয়। আমি ফিরে আসছি আবার আজকের ভিডিওতে। আজকের ভিডিও যেটা বলতে যাচ্ছিলাম যে fx = x টু দি পাওয়ার n, এন যে কোনো মূল সংখ্যা হলে পরে এই f' x = কত আমরা বের করতে যাচ্ছি। তাহলে fx প্লাস h কত হবে, x প্লাস h হোল টু দি পাওয়ার n, স্বাভাবিক আমরা অপেক্ষাকে করেছি। সুতরাং f' দেখো একই জিনিস, আমি মাথা গথের মতো পড়ে যাব। লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h, এগুলো তোমরা সব খাতাতে নিজেরা ডিডাকশান করবে, নিজেরা করবে এগুলো। লিমিট h টেন্ডস টু 0 fx প্লাস h মানে হচ্ছে x প্লাস h হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কত আছে h। এইবার x প্লাস h ইজ ইকুয়ালস টু, মনে মনে কি ধরবে, ধরি এর লিমিটটা করেছো, তবু একবার এটাকে ট্রান্সফার করে দিই, তাহলে বেটার হবে। x প্লাস h ইজ ইকুয়ালস টু মনে করো z, এবং শুধু তাই নয়, সুতরাং h টেন্স টু 0 হলে কত হচ্ছে বলো, z টেন্স টু x হবে। h টেন্স টু 0 হলে z টেন্স টু x হবে। তাহলে প্রদত্ত লিমিটটা কত হচ্ছে, দাঁড়াচ্ছে গিয়ে লিমিট z টেন্স টু x, উপরে হচ্ছে z টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h হচ্ছে z মাইনাস x, তাই তো। দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে h ইজ ইকুয়ালস টু z মাইনাস x। এবং এটা বুঝতেই পারছো, একটা স্ট্যান্ডার্ড লিমিটে পড়ে যাচ্ছে। স্ট্যান্ডার্ড লিমিট মানে কত হবে, n x টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n মাইনাস 1 ছিল আমার, এখানে x এ মানে a, তার মানে n x টু দি পাওয়ার n মাইনাস 1। দিস ইজ হচ্ছে যে f' when fx ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার n। তার মানে তুমি এখানে x টু দি পাওয়ার মনে করো 5, x টু দি পাওয়ার 5 তুমি ddx করলে দিস ইজ ইকুয়ালস টু হবে 5x টু দি পাওয়ার 4, যখন তুমি এমনি ডেরিভেটিভ করতে যাবে। আর যখন সংজ্ঞা থেকে বের করবে তখন এই লিমিট দিয়ে করতে হবে। আর তুমি যখন এমনি ডেরিভেটিভ করবে খুব স্বাভাবিকভাবে, এটা 5x টু দি পাওয়ার 4 যদি হয়, দিস উইল বি ইকুয়ালস টু 4 5 20 আর 4 মাইনাস 1 হয়ে যাবে x কিউব। বুঝলি কিনা দেখো, তোমরা যে কোনো নিজেদের মতো উদাহরণ তৈরি করে নাও, তৈরি করলেই এগুলো সব নিজের থেকেই পেয়ে যাবে। এরপরে আমি চলে যাব ই টু দি পাওয়ার ফাংশানে। ই টু দি পাওয়ার ফাংশানে দেখো, অর্থাৎ sin x cos x করলেও হয়। তিন নম্বর, fx is equals to e to the power x, fx is equal to e to the power x, fx is equal, সুতরাং f' x একবার বের করে নিই, fx প্লাস h বের করে নাও, e to the power x প্লাস h। সুতরাং f' is equals to লিমিট x টেন্স টু 0, একবার বসিয়ে নাও, x প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই h, লিমিট দিস ইজ h টেন্স টু 0, fx প্লাস h মানে e টু দি পাওয়ার x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই h, দিস ইজ ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0, e টু দি পাওয়ার x কমন নাও, e টু দি পাওয়ার h মাইনাস 1 ডিভাইডেড বাই h, e টু দি পাওয়ার, এখানে লিমিট h টেন্স টু 0, তাহলে এখানে কোনো x যুক্ত ফাংশান
এটা মানে কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে, তাহলে e টু দি পাওয়ার x বাইরে আসলো। লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার h মাইনাস 1 ডিভাইডেড বাই h, এটা আমাদের জানি স্ট্যান্ডার্ড লিমিট e টু দি পাওয়ার h মাইনাস 1 ডিভাইডেড বাই h, দিস ইজ ইকুয়ালস টু 1, সো দিস ইজ e টু দি পাওয়ার x ইন্টু 1 ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার x। এটা হলো e টু দি পাওয়ার x, এই পোর্শনটা স্ট্যান্ডার্ড লিমিট ইজ ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে। এখন দেখো এবার তুমি নানা রকম আমি কয়েকটা ইয়ে করছি, 3, 4 নম্বর আমি তোমাদের বাড়িতে হোমওয়ার্ক দিলাম, এটা করবে যে fx ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx যদি থাকে, যেখানে m হচ্ছে কনস্ট্যান্ট, m ধ্রুবক, তাহলে f ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু কত বের করো, এবং এটা করবে ফ্রম ডেফিনেশন, অর্থাৎ এই লিমিট দিয়ে করবে। 4 নম্বর দেখো fx ইজ ইকুয়ালস টু আমি একটা করছি সাইন এক্স, ট্রিগোনোমেট্রির প্রচুর এরকম আছে, তোমরা হোমওয়ার্ক দেবো আমি, সেগুলো করবে। fx প্লাস এইচ ইজ ইকুয়ালস টু হবে সাইন অফ এক্স প্লাস এইচ, একই ধরনের হবে, আমি একটা করছি। সুতরাং f ড্যাশ এক্স দিস ইজ ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 fx প্লাস এইচ, প্রাথমিক তত্ত্ব হইতে বর ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল যদি বলে আমরা এইভাবে করব। লিমিট h টেন্ডস টু 0, এটা হবে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। এইচ আর এক্সের যেন পার্থক্য হয়, যত তাড়াতাড়ি লেখো না কেন, কিন্তু বোঝাতে হবে ঠিকটা ঠিক, এক্স যেন এইচের সঙ্গে আর এনের সঙ্গে না গোলমাল পেকে যায়। খুব ভালো করে খেয়াল করো, এক্স, এইচ আর এন আর এগুলো ডিফারেন্ট যেন হয়। সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি হচ্ছে কত 2 cos সি প্লাস ডি বাই 2, সাইন সি মাইনাস ডি বাই 2, এক্স ক্যান্সেল হচ্ছে, ডিভাইডেড বাই এইচ। এখানে আমি লিখি দুইটা এর তলায় নিয়ে যাব, দুইটার তলায় নিয়ে যাব, তাহলে এই লিমিটের এটা আলাদা করে লিখি, cos 2x প্লাস এইচ বাই 2 ইন্টু লিমিট h টেন্ডস টু 0 সাইন h বাই 2, এই দুইটা এইচের তলায় নিয়ে গেলাম, h বাই 2, এখানে h বাই 2 টেন্ডস টু 0 করবে, h বাই 2 টেন্ডস টু 0, তাহলে এটা স্ট্যান্ডার্ড লিমিট পড়লো একটা, এটা মানে 1, এর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে লিমিট, এখানে বসিয়ে দাও cos, h এর মান 0 বসিয়ে দাও, 2x বাই 2 cos ইন্টু এখানে 1, সো দিস ইজ ইকুয়ালস টু cos x, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ তুমি পেলে cos x, সাইন এক্স যদি হয় তার মানে এটা cos x হলো, অর্থাৎ ddx অফ সাইন এক্স দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে cos x। তোমাদের বাড়িতে যেগুলো থাকবে হোমওয়ার্ক, সেটা হচ্ছে যে যখন fx ইজ ইকুয়ালস টু cos x হবে তখন কি হবে, fx ইজ ইকুয়ালস টু cos x করবে, tan x করবে, cot x করবে, sec x করবে, এগুলো সব নিজের হাতে ডিডিউস করবে, প্রত্যেকটাই বইয়ে করে দেওয়া আছে, cosec sec আছে, এগুলো করবে। তো এবার কতগুলো আমি প্রপার্টির মধ্যে ঢুকবো বা কতগুলো ফান্ডামেন্টালস থিওরাম, সেগুলো হচ্ছে ddx অফ সাম কনস্ট্যান্ট c ইন্টু fx, অর্থাৎ কোনো fx এর সঙ্গে c গুণ আছে, ddx অফ দিস ইজ ইকুয়ালস টু কত হবে, দিস ইজ ইকুয়ালস টু হবে c ইন্টু ddx অফ fx, অর্থাৎ ddx তো এক্সের অপেক্ষক, এক্সের পরিবর্তন হলে ddxটা ঘটে, এক্সের যখন পরিবর্তন হয় ddx হয়, সি এর উপরে ddx কোনো অ্যাপ্লাই হবে না, কারণ আমরা দেখেছি ddx অফ সি মানে 0 হয়ে যাচ্ছে, সেই জন্য সিটা গুণ থেকে যাবে এর সাথে, আর ddx অফ fx আলাদা করে, এটা সি এর কোনো পরিবর্তন হয় না, কিন্তু যেহেতু এর মাল্টিপ্লাই আছে তাই এটার সঙ্গে মাল্টিপ্লাই থাকবে, তাহলে ddx অফ fx
দিস ইজ ইকুয়ালস টু হবে সি ইন্টু, এটা মানে তো আমরা এইমাত্র করলাম এফ ড্যাশ এক্স। তারপরে ধরো এটা হচ্ছে যে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিডিএক্স অফ সাম ফাংশান ইউ এক্স প্লাস ভি এক্স। আমি দুটো দিয়ে করছি, এটা ইনফাইনাইট নাম্বার অফ ফাংশানসের যোগের জন্য হবে, পরে দেখব বিয়োগের জন্যও হবে। দিস ইজ ইকুয়ালস টু হবে ডিডিএক্স অফ, এটা আলাদা আলাদা করে, ডিডিএক্স অফ ইউ এক্স প্লাস ডিডিএক্স অফ ভি এক্স। এটাকে আমরা বলি ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। অর্থাৎ দুটো ফাংশনের যোগফল থাকলে তাদের ডেরিভেটিভ একসঙ্গে যদি করো আলাদা আলাদা করে যোগের সঙ্গে সমান, এটা বিয়োগের সঙ্গে একই হবে, এটা বিয়োগে। যোগের ক্ষেত্রে হবে, আমি দুটো দেখিয়েছি, 3টে 4টে 5টা 6টা যতগুলো হয় ততগুলোর জন্য এটা, অর্থাৎ এটা এক্সটেন্ডেড আপ টু ইনফিনিটি। নাম্বার 3 ডিডিএক্স অফ সাম দুটো ফাংশানের গুণফল, অর্থাৎ ইউ ইন্টু ভি, দুটো ফাংশানের গুণফল তার ডিডিএক্স কত হবে। দিস ইজ ইকুয়ালস টু হবে, প্রথমে প্রত্যেকটাই কিন্তু এই যতগুলো আছে এর প্রমাণগুলো প্রত্যেকটাই কিন্তু ওই ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, অর্থাৎ প্রাথমিক তত্ত্বের সংজ্ঞা থেকে তুমি বের করতে পারো। ইউ ইন্টু, অর্থাৎ প্রথমের ফাংশানও থাকলো, ইন্টু ডিডিএক্স অফ সেকেন্ড ফাংশান প্লাস সেকেন্ড ফাংশান ইন্টু ডিডিএক্স অফ ফার্স্ট ফাংশান। এটা তুমি আগেও লিখতে পারো পরেও লিখতে পারো, অর্থাৎ যে কোনো একটা নিয়ে বাকিটা পড়ে থাকবে। তার মানে এটা হচ্ছে ইউ ইন্টু ডি ভি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডি ইউ বাই ডিএক্স। এই ইউ আর ভি যেন প্রত্যেকটা ডিফারেন্ট হয়, আলাদা হয়। একই রকমভাবে তুমি 3টে যদি করো, ডিডিএক্স অফ ইউ ভি ডব্লিউ একই রকম হবে, ইউ ভি রেখে দাও, ডিডব্লিউ বাই ডিএক্স প্লাস ইউ ডব্লিউ রেখে দাও, ডিভি বাই ডিএক্স প্লাস, তুমি এখানে ইউ ভি গেছে ইউ ডব্লিউ গেছে, এবার ভি ডব্লিউ রেখে দাও, ডিইউ বাই ডিএক্স। অর্থাৎ একটা করে ডেরিভেটিভ হবে, বাকিগুলো সব পড়ে থাকবে। 4টে হলে পারো একই ধরনের হবে। এটা হলো গুণ, যোগ বিয়োগ হয়েছে, প্রথমে হলো যোগ বিয়োগ, তারপর হলো গুণ, এবার হবে ভাগ। ভাগের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা ভালো করে মনে রাখবে, এমন কিছু বিষয় নয়, করতে করতে জিনিসটা হয়ে যাবে। দিস ইজ ইকুয়ালস টু, তলায় যে ফাংশানটা থাকবে তার সিম্পলি স্কোয়ার হয়ে যাবে। সিম্পলি স্কোয়ার হলে কি হবে, এখানে প্রথমে যেটা তলায় আছে হর, সেই হরটা ইনটু প্রথমটার ডেরিভেটিভ, অর্থাৎ প্রথমটা মানে লবের ডেরিভেটিভ ডিএক্স, মাইনাস চিহ্ন আছে কিন্তু, ইজ ইকুয়াল টু লবটা থেকে যাবে তলারটার ডেরিভেটিভ, অর্থাৎ হরের ডেরিভেটিভ। ভি আর ইউটা খুব সাবধান, এটা ইউ, ইউ এর এতখানি লেজ আছে, ভি এর কোনো লেজ নেই এখানে, এটা ভি। হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ ডিভাইডেড বাই হর স্কোয়ার। এইটা হলো ইউ বাই ভি, অর্থাৎ দুটো ফাংশনের ভাগফলের নিয়ম। এটা মনে রাখতে গেলে তোমাকে এটা ডিডিউস করতে হবে, ডিডিউসটা কিভাবে করবে আমি যেভাবে দেখিয়েছি, অর্থাৎ এফ এক্স ইজ ইকুয়ালস টু ধরে নেবে ইউ এক্স বাই ভি এক্স, তারপরে বের করবে এফ অফ এক্স প্লাস এইচ, এফ অফ এক্স প্লাস এইচ বের করবে, তারপরে বের করবে এফ ড্যাশ এক্স। প্রত্যেকটাই আমি এটাই বলে বলছি না, এটা আমি এগিয়ে দিচ্ছি খানিকটা, অন্যগুলো সব একই রকমভাবে। এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু কত, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। সেই একই ফর্মুলা বসাচ্ছি এর মধ্যে, এবার বসিয়ে দাও এগুলো, লিমিট এইচ টেন্স টু 0, এখানে হচ্ছে যে ইউ এক্স প্লাস এইচ বাই ভি এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স বাই ভি এক্স ডিভাইডেড বাই এইচ। 1/h আমি আলাদা করে নিচ্ছি, 1/h, তাহলে কি দাঁড়াচ্ছে
দাঁড়াচ্ছে গিয়ে ইউ এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স মাইনাস ইউ এক্স ইন্টু ভি এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই ভি এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স। এইটা দাঁড়ালো। এবার কি করবে, সিম্পলি তুমি এখানে ইয়েটা বসিয়ে দেবে। তার আগে একটা কায়দা তুমি করবে, সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 1/h, যেটা ইউ ড্যাশ এক্স আর ভি ড্যাশ এক্সের যে সংজ্ঞা সেটা আমরা জানি। সেই জন্যে একটা ছোট্ট জিনিস আমাকে এখানে করতে হবে। প্রথমে ভি এক্সটা কমন নাও, ভি এক্স কমন নেবে, এখানে পড়ে আছে ইউ এক্স প্লাস এইচ। ছোট্ট একটা জিনিস বোঝার আছে, আর কিচ্ছু নেই। মাইনাস আমি এখানে জোর করে একটা ইউএক্স লিখছি, অর্থাৎ কি করছি বলো তো, ইউএক্স ইন্টু ভিএক্স এখানে অ্যাডজাস্ট করেছি মাইনাস দিয়ে, তার মানে প্লাস ইউএস ভিএক্স হবে। আচ্ছা বেশ, এরপরে মাইনাস ইউএক্স কমন নেব, ইউএক্স কমন নেব, এখানে ইউএক্স কমন দিলে এইটাই পড়ে আছে প্লাস ভি অফ এক্স প্লাস এইচ মাইনাস এই যে ইউএক্স ভিএক্স একটা ছিল, এখানে প্লাস ইউএক্স ভিএক্স আছে, তাহলে এখানে পড়ে থাকবে এটা ভিএক্স। এইটা বুঝতে পারলে কি না আমাকে বলবে। ডিভাইডেড বাই এখানে পড়ে থাকলো ভি ইন্টু এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স। এখানে আর ইউএক্স ইন্টু ভিএক্স এখানে মাইনাস আছে, এখানে দেখো প্লাস ইউএক্স ইন্টু ভিএক্স আছে, আর বাদ বাকি যে দুটো পড়েছিল সেটা উপরের সঙ্গে মিলে যাচ্ছে। এটা করার কারণ হচ্ছে, দেখো পরের লাইনে করছি, লিমিট এইচ টেন্ডস টু 0। এবার তুমি এটা আলাদা আলাদা করে দাও, অর্থাৎ এইটা ডিভাইডেড বাই এটা মাইনাস এটা ডিভাইডেড বাই এটা, তাহলে 1 বাই আমি এটা 1 বাই ভি অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স, এটা ডিভাইডেড বাই এটা করার সময় এটাকে বাইরে রেখে দিয়েছি একবারে, আর দেখো এইটা তলায় রাখছি, অর্থাৎ ভি এক্স ইউ এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স, এটা ব্র্যাকেট ডিভাইডেড বাই এইচ, এটা দিলাম মাইনাস এটা মাইনাসটা লিখে আমি তলায় লিখছি, এটা এখানে এক কাজ করে, এইটাকে সেকেন্ড ব্র্যাকেট দাও, এইটা সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে থার্ড ব্র্যাকেট কমপ্লিট করো না, মাইনাস এখানে আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, এখানে হচ্ছে ইউ এক্স ইন্টু ভি অফ এক্স প্লাস এইচ মাইনাস ভি এক্স, নিজে হাতে না করলে একদম বুঝতে পারবে না, ডিভাইডেড বাই এইচ, দুটো সেকেন্ড ব্র্যাকেট আছে, আমি টোটালটা দিলাম এইটা, কারণ এই সবগুলোর সঙ্গে মাল্টিপ্লাই আছে, এটা সম্পূর্ণ একেবারে বাইরে আছে। এবার যদি আমি এইটার লিমিট আলাদা করি আর এইগুলোর লিমিট সব যদি আলাদা করে দিই, অর্থাৎ দেখো দিস ইজ ইকুয়ালস টু, আমি করছি একটু বাঁ দিকে নিচ্ছি, লিমিট এইচ টেন্ডস টু 0 1 বাই ভি অফ এক্স প্লাস এইচ ইন্টু ভি এক্স, এটা একটা হলো। এবার লিমিট এইচ টেন্ডস টু 0 ভি এক্স, আর এখানে হচ্ছে ইউ, এটা ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস ইউ এক্স ডিভাইডেড বাই এইচ, এই পোর্শনটার লিমিট, অর্থাৎ ভিএক্সটা বাইরে চলে যাবে, ভিএক্স ইন্টু এই পোর্শনটা লিমিট এইচ টেন্ডস টু 0 কত হয়ে যাবে, যেটা আমরা দেখেছি ইউ ড্যাশ এক্স, মাইনাস অর্থাৎ এখানে এইটা থাকবে, এখানে লিমিট এইচ টেন্ডস টু 0, আমি এখানে ভিএক্সটা আগে লিখেছি, আমি ওটা পরে লিখব, তো এখানে হবে ভি অফ এক্স প্লাস এইচ মাইনাস ভিএক্স
ডিভাইডেড বাই এইচ, এটা ভি ড্যাশ এক্স, এর সঙ্গে একটা গুণ আছে এই যে ইউএক্সটা, ইউএক্স টোটালটা থার্ড ব্র্যাকেটে থাকলো। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, দিস ইজ ইকুয়ালস টু, এখানে এই বসাও এইচ জিরো, তাহলে এখানে ভি এক্স ইন্টু ভি এক্স, তার মানে হচ্ছে 1/v²x, আর এখানে এইটা হয়ে যাচ্ছে কত, vx ইন্টু ইউ ড্যাশ এক্স, vx ইন্টু ইউ ড্যাশ এক্স, এটা মানে ইউ ড্যাশ এক্স মাইনাস এই ইউএক্স পড়ে থাকছে এখানে, এটা ইউএক্স পড়ে থাকছে, আর এইটা হলো ভি ড্যাশ এক্স, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু, আমি যদি এক্সগুলোকে আলাদা করে দিই, উপরে হচ্ছে ভি ইন্টু ইউ ড্যাশ মাইনাস ইউ ইন্টু ভি ড্যাশ ডিভাইডেড বাই v²। আমি এইটাকে শুধুমাত্র এইটাকে বক্স করছি, যেটা আমাদের ফর্মুলার মধ্যে ছিল। তো এইরকমভাবে আমরা ডেরিভেটিভসগুলো করতে থাকবো। এটাও ফাইলটাও বিশাল বড় হয়ে গেছে, আমি এখনই শেষ করছি, এরপরে তোমরা অঙ্ক ধরবে এবং এগুলোকে ভালো করে কারেকশন করবে, ডিডিউস করবে।